এটা মায়ার প্রেস কনফারেন্স। আমার পাশে আছেন আমার পরিচালক, যাকে ছাড়া এই সিনেমাটা হতো না। জসিমউদ্দিন জাকির ভাই অত্যন্ত মায়া নিয়ে ছবিটা বানিয়েছেন। আর আমার সবসময় একটা অভিযোগ আমি প্রায় সময় করে থাকি যে আমি শিল্পমনা প্রযোজক পাই না। মানে হয় না যে প্রযোজক কিন্তু একটা বিশাল পোস্ট, আমি মনে করি। ডিরেক্টর হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ, তিনি সবাইকে পরিচালিত করেন যে এই টেবিলে কারা কারা থাকবেন, কাকে দিয়ে তিনি পারফরমেন্স করাবেন। তাকেও গাইডলাইন দেন হচ্ছে আমার প্রযোজক, যিনি আশিক ভুইয়া। সরাসরি তিনি শিল্পকে ধারণ করেন বলে আমি মনে করেছি এবং তাকে আমি পেয়েছি। যে কোনো জায়গাতে যে পরিচালক বলেছেন যে আমার এই আয়োজন লাগবে, এই আর্টিস্টকে লাগবে। আমাদের এখানে মাল্টি কাস্টিং সিনেমা হয় না, বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা যায়। যেটা একটা বাজেটের প্রতিবন্ধকতা থাকে, একসঙ্গে কাজ করার প্রবণতার প্রতিবন্ধকতা থাকে, কমিটমেন্টের প্রতিবন্ধকতা থাকে। সবকিছুকে জয় করে জসিমউদ্দিন জাকির ভাই সিনেমাটা বানিয়েছেন এবং সর্বোপরি সাথে থেকে ভালোবাসার মায়ায় ভাসিয়েছেন আমাদের প্রযোজক আশিক ভাই। তাদের জন্য আমি অনেক ভালোবাসা এবং মায়া দেখতে চাই এবং পাচ্ছি আপনাদের মধ্যে। এবং আমার ডান পাশে যিনি বসে আছেন তাকে নিয়ে যত কারাকারি, চিত্রনায়িকা বুবলি, তাকে নিয়ে প্রচুর কারাকারি চলছে। আজকে আপনারাও কারাকারি করছেন, স্ক্রিনে 3-4 জন মিলে কারাকারি করেছেন। ছবিটির নাম মায়া, যেটি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে। আমি বিশ্বাস করি যারা ভালোবাসায় ভাসতে চান, মায়ায় জড়াতে চান, মায়া থেকেই ভালোবাসার উপলব্ধি নিতে চান, সেই সিনেমা দেখবার জন্য অবশ্যই আপনার পাশের প্রেক্ষাগৃহে গিয়ে মায়া সিনেমাটি দেখতে হবে। কারণ আমরা সবাই মায়া থেকে সিনেমাটায় অভিনয় করবার বা কাজ করবার চেষ্টা করেছি। সর্বোপরি আমাদের যে কলা কৌশলীরা ছিলেন সবাই মায়ায় জড়িয়েছেন। এখানে আমাদের ডিওপি আছেন, তার প্রথম সিনেমা বাবু ভাই। এবং আকাশ মাহমুদ তরুণ ছেলে, সে বলেছে যে সবচেয়ে জুনিয়র, কিন্তু সবচেয়ে ভালো কাজটাই তিনি করেন। আমি বিশ্বাস করি যে একটা ছবি যদি 50% হয় পুরো সিনেমাটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরো 50% মানুষকে অনুপ্রাণিত করে সিনেমাটা দেখবার জন্য। সবচেয়ে কঠিন কাজটা আকাশ মাহমুদ করছে, আমি বিশ্বাস করি দারুণ ভাবে করতে পারছে। আর বুবলির কথা কি বলবো, উনি দুর্দান্ত অভিনেত্রী। যখন যেই চরিত্রে অভিনয় করেন সেটাতে তিনি জড়িয়ে যান, মায়ায় ভাসান পরিচালককে, শুধু ছেঁকা দেন নায়ককে, প্রযোজককে। সেই জায়গা থেকে দুর্দান্ত লেভেলের একজন আর্টিস্ট। ওনার সঙ্গে আমার অনেকগুলো কাজ হচ্ছে, কিন্তু প্রথম রিলিজ পেতে যাচ্ছে মায়া। আপনারা সবাই দোয়া করবেন। এছাড়াও আমার এই ছবিতে আনিস রহমান মিলন ভাই আছেন, যিনি এখন আমেরিকাতে আছেন। দীর্ঘদিন আমাদের লেট হয়ে গেছে শিডিউল জটিলতার কারণে, অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। এবং এই সময়ের তারকা রোশান আছেন, অনেক ভালো কাজ করছে সে। হয়তো জ্যামের কারণে আটকা পড়েছে, আসবে কেউ। সবাই আপনারা আমাদের এই মায়া টিমের জন্য দোয়া করবেন এবং পাশে আছেন, পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এই হল ক্রাইসিসের যুগে আমি সবসময় বলতে চাই যে যার যত বেশি চাহিদা সে ডেফিনেটলি হল বেশি পাবে। যেহেতু সিনেমা হলের সংখ্যা 150 থেকে ঈদের সময় হয়তো কিছু ঘর খুলে যায়, 200 পর্যন্ত ছড়ায়। রাজকুমারের পাশাপাশি আমরাও আছি। রাজকুমার ছবির প্রচারণা করছি না, স্বাভাবিকভাবে যেহেতু বড় সিনেমা, বড় প্রেক্ষাপটে মানুষ দেখবে। আপনারা আমাদেরকে মায়ায় ভাসাবেন, মায়ায় জড়াবেন। সব সিনেমার জন্য শুভকামনা এবং ভালোবাসা। যতগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সবগুলোর জন্যই আমাদের মায়া থাকবে, ভালোবাসা থাকবে। তবে এতটুকুই বলবো, আপনার আমার যে পেশা সেটার প্রতি শ্রদ্ধা রেখে সিনেমাকে আমরা প্রমোট করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু চলছে, নির্বাচন চলছে, অনেক ধরনের কথাবার্তা আসবে, ব্যক্তিগত প্রসঙ্গ আপাতত থামিয়ে, যেহেতু আমরা একটা সেক্টরে কাজ করি, দেশের সবচেয়ে বড় গণমাধ্যম চলচ্চিত্র, আমি বিশ্বাস করি এবং বলতে চাই সেই জায়গাটায় রেখে প্রফেশনালিজম মেনটেন করে আমরা শুধু মায়াতে এবং বিভিন্ন চলচ্চিত্রতেই থাকতে চাই। সবাইকে আজকে এই মাহে রমজানের শুভেচ্ছা এবং আবারও ঈদের শুভেচ্ছা। সামনে ঈদ আছে, ঈদ যাত্রায় সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মায়ায় জড়িয়ে থাকুন। ঈদ মোবারক।